দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। তিনি যদি চেয়ারে বসে পড়েন, নামাজ না হওয়ার সম্ভাবনা 15.5 আনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন, অথচ ওনার জামানাতেও চেয়ার ছিল। বসে যদি আপনি না থাকতে পারেন তাহলে শুয়ে পড়বে, এরপরও যদি না পারেন তাহলে আপনার নামাজ মাপ, কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না। চেয়ারে বসে তো দাঁড়াবার অর্ধেক না। এখন চেয়ার পাইলাম কই? হ্যাঁ, চেয়ার আছে হাদিসে। সালাত চেয়ারে বসে আদায় করা জায়েজ, কিন্তু শর্ত আছে। মসজিদে এসে তিনি যদি কাতারে বসে সালাত আদায় করতে পারেন, তার জন্য চেয়ার জায়েজ। সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে, এটাই হলো তার জন্য বিধান। যে ব্যক্তি মসজিদে হাঁটিয়ে আসতে পারছে সে বলছে চেয়ারে বসবে কেন? দাঁড়াইয়া নামাজ পড়ার শক্তি নাই, মাটিতে বইসা নামাজ পড়ো, চেয়ারম্যান হইও না। চেয়ারে বসে নামাজ পড়ার পক্ষে আমি না। টেবিলের উপর মাথা রেখে সিজদা করছেন না, এটি বিদআত, এটি জায়েজ নয়। আল্লাহ নবী বলছেন শরীরের গতিতে সালাত আদায় করতে হবে। আমরা যারা এতে দানে ফাতোয়া দিই তারা বলি চেয়ারে নামাজ পড়া যায়। মসজিদে বসে কোনো নামাজ হবে না এবং কিয়ামত পর্যন্ত হবে না। অনেক নামাজি চেয়ারে বসে নামাজ পড়ে এর হুকুম। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ? এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে, অনেক মুসল্লি চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ কিনা? তো হ্যাঁ, চেয়ারে মানে কি? না হন আপনি বসে নামাজ পড়তে পারবেন। বসে যদি আপনি না থাকতে পারেন তাহলে শুয়ে পড়বেন ইশারায়, যে আমি এখন রুকু করছি, সিজদা যাচ্ছি। এরপরও যদি না পারেন তাহলে আপনার নামাজ মাপ, কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না। এটাই সব আলেমদের সর্বসম্মত রায়, চেয়ারে বসে আপনার নামাজ হবে না। চেয়ারে বসে যে ভাবটা, এটা আল্লাহ দেখতে চায় না, কারণ আল্লাহ চায় যে আপনি ছোট হন। চেয়ারে বসলে দুইটা ক্ষতি হয়, একটা আমির তো যায় না, আর একটা কাতার বাঁকা হয়ে যায়। এই যে ইনি যদি চেয়ারে এভাবে বসে নামাজ পড়ে, তাহলে কমপক্ষে কাতার থেকে এক বিগত পরিমাণ উনি সামনে থাকে, ওনার দ্বারা কাতার বাঁকা হয়ে যায়, আর ওনার দ্বারা কাতার বাঁকা হলে হেদায়েতের যে মশাল আল্লাহ ওনারে দেবেন, ওনার অন্তর আল্লাহ বাঁকা করে দেবে। এই জন্য চেয়ারে জানা নামাজ পড়েন বিভিন্ন সোতা নাতা দিয়ে, নামাজ হবে না। আপনার নামাজ হচ্ছে না, চেয়ার বাদ দিন। যদি দাঁড়িয়ে থাকতে অক্ষম হন বসে পড়বেন, বসেও না পারেন শুয়ে ইশারায় পড়বেন, এরপরে না পারলে নামাজ মাপ। 5 ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই, দাঁড়াইয়া নামাজ পড়ার শক্তি নাই, মাটিতে বইসা নামাজ পড়ো, চেয়ারম্যান হইও না। আমগো চেয়ারম্যান ইউনিয়নের একজন, আর জুমার দিন মসজিদে চেয়ারম্যান 100। সব চেয়ারে বইয়া জুড়ে ঘুমায়, একামতের সময় খাড়ায় নামাজ পড়ে, অজু যে নাই খবরই নেই। ঘুমাইলে অজু থায়নি। নামাজ যদি দাঁড়াইয়া পড়তে না পারো, মাটিতে বইসা নামাজ পড়ো। যদি তোমার পাও ভাঁজ করতে না পারো, হাঁটুতে ব্যথা, কেবলার দিকে পাও দুইটা ফিরাইয়া দাও, মাটিতে বসিয়া কেবলার দিকে দোনো পাও এরকম পশ্চিমে ফিরাইয়া দিয়া নামাজ পড়ো। যদি তুমি রুকু সেজদা দিতে না পারো, ইশারায় তুমি সেজদা দাও, ইশারায় রুকু করো, নামাজ হয়ে যাবে। মোট কথা নামাজ ছাড়া যাবে না। সামান্য একটু অপরাধের কারণে তুমি সামান্য একটু অজুহাতে চেয়ার ব্যবহার করবা আর হেলান দিয়া দিয়া ঘুম যাবা, এইটা কিন্তু তাকওয়া না। আবার অনেকে চেয়ারে নামাজ পড়ে, এদের নামাজের অবস্থা আমি জানি না, আল্লাহ ভালো জানে। নামাজ তো পড়তেছি নিজের তাজান্নুরকে পয়দা করা, প্রমাণ করার জন্য। আমি কিছু না তুমি সব। তা চেয়ারে বসে কি তাজান্ন হয় না তাকাপুরি হয়? তাহলে কিসের ইবাদত আমাকে বলেন? আমি বলবো না যে চেয়ারে নামাজ জায়েজ নাই, আমি এটা বলবো না। কিন্তু আপনি সারাদিন ঘুরিয়ে আসছেন, মসজিদে বাজার করছেন, আপনি লোক অভাবে আপনি বাথরুম সারছেন, দুনিয়া সব কাজ করতে পারছেন, আর মসজিদে আসিয়া চেয়ারটা টান দিয়া ওখানে বসতেন কেন? কারণটা কি? যে ব্যক্তি মসজিদে হাঁটিয়ে আসতে পারছে সে বলছে চেয়ারে বসবে কেন? আল্লাহর সামনে আপনি বরত্ব পয়দা করবেন, চেয়ারে বসিয়া ইবাদত করবেন। ও আপনার চেয়ার পর্যন্ত আপনার ইবাদত থাকবে, কিন্তু আরশ পর্যন্ত ইবাদত পুষবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লে কায়মান, দাঁড়িয়ে সালাত পড়ো। ফাইল্লাম তাস্তাতি'ফা ফাকা'iদান, দাঁড়িয়ে যদি পড়তে না পারো তাহলে বসে বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি'ফা আলা জামবিন, বসেও যদি পড়তে না পারো তাহলে শুয়ে শুয়ে পড়তে পারো। আচ্ছা, শুয়েও যদি নামাজ পড়া যায়, সেই তুলনায় বসা তো অনেক ভালো। চেয়ারে বসে তো তার দাঁড়াবার অর্ধেক না, আর শুয়ে গেলে দাঁড়ানোর আর কিছু থাকে? যুক্তি চেয়ে যুক্তি বাদ দিলাম, সরাসরি হাদিস তো দেখাইলাম। ফাইল্লাম তাস্তাতি'ফা ফাকা'iদান, যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে পড়তে পারবে। এখন তোমরা যদি বলো হুজুর এখানে বসার কথা বলা হয়েছে, বসা তো হলো বিছানার উপরে বসা, চেয়ারে বসার দলিল কি? যদি প্রশ্ন করো যে চেয়ার পাইলেন কই? হাদিসে তো শুধু বসার কথা আছে, এখন চেয়ার পাইলাম কই? হ্যাঁ, চেয়ার আছে হাদিসে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি আলা রাহিলাতিহি হাইসামা তাওয়াজ্জাহাত বি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে যে চেয়ারটা বসানো থাকতো, কাঠের আসন যেটা বসানো থাকতো, হ্যাঁ, দুই দিকে পা ছেড়ে দিয়ে কাঠের আসনে বসে আল্লাহু আকবার দিয়ে তিনি সালাত পড়তেন। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সবগুলো হাদিসের বইতে এই হাদিসটা আছে। চেয়ারে বসে নামাজ পড়ার পক্ষে আমি না। আল্লাহ পাক বলছেন
তুমি যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারো তাইলে কিভাবে পড়ো? নিচে নিচে বসে পড়ো। বৈশাও যদি না পারো শুইয়া পড়ো। শুইয়াও যদি সমস্যা হয় তাহলে ইশারায় পড়ো। কথাগুলো তো এটাই তো কথা নাকি? আচ্ছা, আমাদের সমস্যাটা যেই জায়গায়, একটা লোক বাজার করতে যায় হাইটা, বাজার করে 10-20 কেজি দুই হাতে লয়ে আয়া পরে দিব্যি, বেয়ার বাড়িতে দাওয়াত খেতে যায় হাঁটতে হাঁটতে, 5 তলার উপরে বাসা, সিঁড়ি দিয়ে উঠে হাইটা, নামে হাইটা, 3 তলায় 2 তলায় ভাড়াটিয়া, তাই 14 বার যায় ভাড়াও আনে, সব ঠিক আছে, কিন্তু মসজিদে গেলে সমস্যা। যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়, এমনিতে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে কওমা এটি একটি ফরজ বিধান। তবে হ্যাঁ, যদি কেউ দাঁড়াতে অক্ষম হয়ে যায় তাহলে তার জন্য বসে নামাজ পড়ার বিধান রয়েছে। তবে সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে, এটাই হলো তার জন্য বিধান। যদি সে মাটির উপর বসে নামাজ পড়তেও অক্ষম হয় তবেই কেবলমাত্র তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে। অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়াতে অক্ষম হলে মাটিতে বসবে, মাটিতে বসতেও যদি অক্ষম হয় তবেই কেবলমাত্র চেয়ারে বসে সে নামাজ পড়তে পারবে। আর দ্বিতীয় হলো যে রুকু সেজদা করা। যদি কেউ রুকু সেজদা সরাসরি মাটির উপর করতে পারে তো মাটির উপর রুকু সেজদা করবে, আর মাটির উপর রুকু সেজদা করতে না পারলে ইশারায় রুকু সেজদা করে সে তার নামাজ আদায় করবে। উনি সারাদিন বাজার করে, সব ঠিক আছে, মসজিদে গিয়ে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায়, আমার সাথে কথা বলতেছে 10 মিনিট দাঁড়ায়, কোনো সমস্যা হয় না। ইমাম সাহেবের সাথে উনি 10 মিনিট দাঁড়ায় কথা বলছে, সমস্যা হয় না। এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে, এটা তো হলো না, ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে, এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে? তা আল্লাহর সামনে তো 10 মিনিটও এক রাকাতে, ইমাম সাহেব কি এক রাকাতে 10 মিনিট দাঁড়ায় থাকে না? তো আপনি দাঁড়ায় সবকিছু পারেন, খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে, বিষয়টা না। বসার মশলা ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে, তাই কথা মনে থাকবে। সহিহ বুখারী 1117 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়বো কিভাবে? তো নবীজি বললেন, সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। তাহলে দাঁড়িয়ে মানে তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইলাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও ফাকাইদান, তাহলে বসে নামাজ পড়ো। ফাইলাম তাস্তাতি, যদি বসে না পারো ফালা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে বলেন তো, দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে? আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায়, মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয় যে কোনো চেয়ারের শোরুম টুম, এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার। কোনো চেয়ারের দোকানে আসছে কিনা সন্দেহ দেখা দেয়। 10 বছর 20 বছর আগেও তো এত কোমর ব্যথার রোগী দেশে ছিল না, কিন্তু এখন কোত্থেকে তো আসছে। সারা দুনিয়া দাবড়ায় বেড়ায়, লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে, মসজিদে এসে দপাস করে বসে চেয়ারে নামাজ পড়তেছে। একটু কোমর ব্যথা হয়েছে, বড় যে শরীরটা খারাপ, চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে। এই ফ্যাশন করে সালাত আদায় করলে সেই সালাত হবে না। যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না। হ্যাঁ, দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না, অর্থাৎ কোমর ভাঙতে পারেন না, অনেক ব্যথা হয়। অথবা এরকম যদি আপনি করতে থাকেন, একজন দিনদার এবং অভিজ্ঞ ডাক্তার, 2 যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে। যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বুঝেন এবং ডাক্তারও ভালো, তিনি যদি বলেন যে না, আপনি এভাবে নিয়মিত রুকু সিজদা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে, তখন আপনি বসে রুকু সিজদা করতে পারবেন। অথবা রুকুও করতে পারেন কিন্তু সিজদায় যেতে আসতে পারেন না, কষ্ট হয়, অনেক কষ্ট, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন, রুকুর সময় ইয়াতে বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে সালাত আদায় করতে পারবেন। আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে, তাহলে দাঁড়াইতেও হবে, রুকুও করতে হবে, সিজদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সিজদা করলে সালাত আদায় হবে। একচেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না, এই ফতোয়াও সঠিক না। আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া, সেটাও সঠিক না। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, 13 ফরজের 1 ফরজ, আরকান আহকাম 13 ফরজ। এখন যার দাঁড়ানোর সামর্থ্য নাই সে বসবে মাটিতে, চেয়ারে নয়। কোথায় বসবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন, অথচ ওনার জামানাতেও চেয়ার ছিল। কয়েকদিন অসুস্থ ছিলেন, তিনি মাটিতে বসে নামাজ পড়েছেন। 7 অঙ্গে সিজদা দেয়া ফরজ, 2 পায়ের আঙ্গুল, 2 হাতের তালু, 2 হাঁটু 6টা, নাক এবং কপাল মিলে 1টা, মোট কয়টা? 7টা। তা আপনি যখন চেয়ারে বসবেন তখন হাঁটুর সিজদার কি খবর? কিন্তু আপনি যখন মাটিতে বসবেন তখন কিন্তু হাঁটু, পা, হাত 6টাই পারেন, শুধুমাত্র আপনার মাজায় ব্যথা আসতে হয়তো কপালটা ঠেকাতে। তবে যে ব্যক্তি মাটিতে বসতে অক্ষম,
দাঁড়াইতেও অক্ষম। এখন সে কি শুবে নাকি চেয়ারে বসবে? এই অবস্থায় আলেমদের দুটি মত। অধিকাংশ আলেম বলেন ওই অবস্থায় চেয়ারে বসার অনুমতি আছে, এটা দাঁড়ানোর কাছাকাছি। নামাজ হলো আল্লাহর কাছে বিনয় প্রকাশের সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম। এবার আপনাদের কাছে একটু বিচার দিই, আপনারাই বিচারটা করেন, চেয়ারের মাঝে বিনয় বেশি না মাটিতে বসার মাঝে বিনয় বেশি? আমাদের সমস্যা আর একটা নতুন বিরাজ করছে, চেয়ারে বসে মসজিদে নামাজ আদায় করে, আছে না নাই কথা বলেন? মসজিদে চলে যাবেন, দেখবেন একটা কাতার শুধু চেয়ার আর চেয়ার। কারা নামাজ পড়ে? ভদ্রলোক সকালবেলায় বউকে নিয়ে বাজারে গিয়েছিল, ছেলেকে স্কুলে রাখতে গিয়েছিল, বাজার করে নিয়ে এসেছে, মসজিদে ঢুকছে, হেঁটে হেঁটে মসজিদে ঢুকে পড়েছে, অমনি ন্যাংরা হয়ে গেছে। দুনিয়া সব কাজ করতে পারে, কিন্তু বাবু মসজিদে আসলে ন্যাংরা হয়ে যায়। এমন ব্যক্তি আছে না নাই? সালাত চেয়ারে বসে আদায় করা জায়েজ, যায়, কিন্তু শর্ত আছে। কি আছে ভাই? শর্ত আছে। একজন ব্যক্তি শুধু সিজদা দিতে পারে না। কি করতে পারে না? সিজদা দিতে পারে না, কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হয়। এই ব্যক্তির নামাজ পড়ার নিয়মটা বলি একটু সময় নেন। নামাজ যখন সে ব্যক্তি শুরু করবে দাঁড়িয়েই শুরু করতে হবে। কিভাবে? দাঁড়িয়ে। আচ্ছা, দাঁড়াতে প্রবলেম নেই, সমস্যা হয় না, দাঁড়াতে পারে, সমস্যা কোথায়? সিজদায়। তাই দাঁড়িয়ে নামাজ শুরু করবে, দাঁড়িয়ে রুকু করবে। যখন সিজদার ওয়াক্তটার সময় আসবে সেই সময় চেয়ারটাকে টেনে নিয়ে সিজদা দিবে। কথা বুঝতে পারছেন? নামাজ যদি তার রুকুতে প্রবলেম হয়, এখন কোথায় প্রবলেম বলেন তো ভাই? রুকুতে প্রবলেম, ওই নামাজ শুরু করবে দাঁড়িয়ে। রুকু করার সময় চেয়ারে বসে পড়বে। কি বললাম? রুকু করার সময় রুকু শেষ, আবার দাঁড়িয়ে পড়বে, আর চেয়ারে বসতে পারবে না। সিজদাতে যদি সমস্যা হয় না, সিজদা মাটি থেকে করতে হবে। কথা বুঝতে পারছেন? মানে যেটা আপনার দ্বারা সম্ভব নয় ওটাই শুধুমাত্র চেয়ারে বসে করতে হবে। যেগুলো সম্ভব সবগুলো দাঁড়িয়ে আপনাকে আদায় করতে হবে। কিন্তু আমাদের ভাবুর আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব চেয়ারে আছে, একদম ডন মস্তান। জি না, এটা আপনার কাজ নয়। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সলাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সলাত আদায় করতে হবে। চেয়ারে বসে সলাত আদায় করা নিষেধ না করলেও সুন্দর বলতে পারি না। শরীরের গতিতে সলাত আদায় করবে, এটাই উত্তম। শরীরের গতি কি? দাঁড়িয়ে। শরীরের গতি কি? বসে। যেভাবে সহজ হয়, যেদিকে পা হবে হোক। শরীরের গতি কি? শুয়ে। যেদিকে হাত হবে, যেদিকে পা হবে হোক। আল্লাহ নবী বলছেন শরীরের গতিতে সলাত আদায় করতে হবে। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। যে ব্যক্তি দাঁড়াতে পারে, যে ব্যক্তি দাঁড়াতে পারেন সে ব্যক্তি রুকু সেজদা দিতে পারেন না, কিন্তু দাঁড়াতে পারেন। মাটিতে মাথা দিতে পারেন না, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথার কারণে সেজদা করতে পারেন না, তবে বাকি দাঁড়িয়ে থাকতে পারেন। ওই ব্যক্তি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন। কেরাত দাঁড়িয়ে পড়বেন, রুকু একটু মাথা নিচু করবেন, সেজদা আরেকটু মাথা নিচু করে যতটুকু পারেন করবেন, আত্মা এত দাঁড়িয়ে পড়বেন, সালাম দাঁড়িয়ে দেবেন। এই যদি চেয়ারে বসে পড়েন, নামাজ না হওয়ার সম্ভাবনা 15.5 আনা। কথা বুঝতে পেরেছেন? কারণ তিনি দাঁড়াতে পারেন, দাঁড়ানোর ফরজ বাদ দিতে পারবেন না। আর যদি দাঁড়ান আর চেয়ারে বসে রুকু সেজদা করেন, তাহলে পরে জটিলতা হলো তিনি দাঁড়ান কাতারের সামনে, তার কাতারের সুন্নতটা নষ্ট হয়ে যায়। আবার চেয়ার পিছিয়ে দিলে পিছনের মানুষের নামাজ পড়তে পারে না। এই জন্য যিনি দাঁড়াতে পারেন তিনি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন। আর যিনি মোটে দাঁড়াতেই পারেন না তিনি চেয়ারে সত্তর সুন্নত। যিনি দাঁড়াতে পারেন না তার জন্য সুন্নত হলো মাটিতে বসা। আপনি পাটা কেবলার দিকে লম্বা করে দেবেন, দিয়ে বসবেন। পা ভাঁজ করে অথবা আসন গেড়ে বাবু হয়ে, অথবা পা কেবলার দিকে পশ্চিম দিকে লম্বা করে দিয়ে বসে নামাজ পড়বেন। এটাই হলো সুন্নত। এটাও যদি না পারেন তাহলে চেয়ারে বসে নামাজ পড়বেন। তাহলে মসজিদে বসে যারা নামাজ পড়েন, সে যেই হোক, বসে বসে যারা নামাজ পড়ে সব আল্লাহর সাথে প্রতারণা, ধোঁকাবাজি, হিপোক্রেসি, বন্ডামি করে। মসজিদে বসে কোনো নামাজ হবে না, হবে না, হবে না, এবং কিয়ামত পর্যন্ত হবে না। যদি কোনো মৌলবী ফতোয়া দেয়, এই মৌলবী 2 নম্বর মৌলবী, 1 নম্বর নয়। শোনুন, আল্লাহর ইসলাম সহজ, মোল্লার ইসলাম কঠিন। আল্লাহর ইসলাম হলো তুমি যদি মাজুর হও, ওজোর থাকে, যেমনি পারো তেমনি নামাজ পড়ো, যেমনি পারো। আরে বাপে জগিং করে, দৌড়ায়, হাঁটে, বড় বড় ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, ইমাম সাহেব কথা কয় না, সব বুড়ি মসজিদের ভিতরে আগের কাতারের ম্যাক্সিমামটা চেয়ারে ভরা। আর বললাম এগুলি সব চালিয়ে দাও, পুড়িয়ে ফেলো তুমি সব। এই বন্ডামি করি, তুমি দুনিয়া হাঁটার সুযোগ পাও, দুনিয়া ভর চড়ে বেড়ানোর সুযোগ পাও, আর মসজিদে গেলে ঘোড়া হয়ে যাও, পাইছো করি শয়তান। তুমি যদি ফিজিক্যালি ডিসেবল হও, পশ্চিম দিকে কেবলার দিকে পাও দেওয়া বেয়াদবি। তোমার যদি ফিজিক্যালি ডিসেবল হও, কেবলার দিকে পাও দাও, চোখের সামনে নামাজ পড়ো, শুয়ে শুয়ে নামাজ পড়ো, বসে বসে নামাজ পড়ো, যেমনি পারো তেমনি পড়ো। বসে বসে নামাজ তুমি পাইলা কই? দুনিয়া হেঁটে বেড়াচ্ছ, কোথার থেকে কেন তুমি বসে নামাজ পড়বে? নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে পড়া ফরজ।
এখন একজন ভাই অসুস্থ, তিনি অসুস্থতার কারণে দাঁড়াতে পারতেছেন না। তো তিনি যদি এমন অসুস্থ হন যে যতক্ষণ দাঁড়াতে পারেন না তখন দাঁড়াবেন, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারতেছেন না, তাহলে যখন তিনি দাঁড়াতে পারতেছেন না, মাথা ঘুরাইতেছে, পড়ে যেতে পারে, তখন তিনি বসে যাবেন। কিন্তু যতক্ষণ তার দাঁড়ানোর মতো সামর্থ্য আছে ততক্ষণ তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। এরপরে এই ব্যক্তি দাঁড়াইতেও পারেন না অথবা বসতেও পারেন না, এমন অসুস্থতা, তিনি দাঁড়াইও সালাত আদায় করতে পারেন না, বসেও সালাত আদায় করতে পারেন না। তো তখন তিনি শুয়ে সালাত আদায় করবেন। তো মসজিদে তো আর শুয়ে থাকা যাবে না, শুয়ে সালাত আদায় করা যাবে না, তাহলে তিনি কোথায় করবেন? বাসায় সালাত আদায় করবেন। এখন দেখা গেল এমন অবস্থা যে তিনি মোটামুটি কোনো কিছুর সাহায্য নিয়ে, আশ্রয় নিয়ে তিনি দাঁড়াইতে পারেন, কোনো কিছুর লাঠি বা কিছু ভর করে তিনি হাঁটতে পারেন, আবার কোনো কোনো সময় তিনি বসতেও পারেন, মানে একেবারে এমন না যে তিনি শুয়ে থাকেন। বিভিন্ন রকমের পরিস্থিতি শরীরে হতে পারে। এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে তিনি যতক্ষণ পর্যন্ত কোনো কিছুর সহযোগিতা ছাড়া সালাত আদায় করতে সক্ষম হবেন ততক্ষণ সেভাবে আদায় করবেন। মসজিদে এসে তিনি যদি কাতারে বসে সালাত আদায় করতে পারেন তার জন্য চেয়ার জায়েজ, তিনি চেয়ারে বসতে পারবেন। যিনি দাঁড়াতে পারেন উনি তো কোনো অবস্থায় চেয়ার নিলে তার নামাজে হবে না। যিনি দাঁড়ানোর মতো সামর্থ্য আছে বা রুকু করার মতো সামর্থ্য আছে, সেজদা করার মতো সামর্থ্য আছে, তিনি চেয়ারে নামাজ পড়লে তার নামাজে বাতিল। আর যিনি বসতে পারতেছেন না, মসজিদে আপনি যেভাবে বসতে পারেন, হয় পা মেলে দিয়ে বসতে পারেন আপনি, বা আপনি যে কোনো উপায়ে বসতে পারেন, তাহলে চেয়ার নামাজ আয় যাবে না। কিন্তু বসা যায় না, তিনি বসতেও পারেন না, দাঁড়াইতেও পারেন না, কিন্তু চেয়ার দিলে উনি চেয়ারের উপরে বসতে পারেন। তাহলে ওলামায়ে কেরাম বলছেন, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ হুসাইমিন রাহমাহুল্লাহ, শাইখ আলবানী রাহমাহুল্লাহ, সকল ওলামায়ে কেরামের ফতোয়া হইল এরকম পরিস্থিতি তৈরি হইলে তখন চেয়ারে সালাত আদায় করা জায়েজ। কেউ যদি এরকম অসুস্থ হন যে অসুস্থতায় উনি দাঁড়ালে নামাজের জন্য মাথা ঘুরে পড়ে যেতে পারেন, অথবা যদি তার হাঁটু ভেঙে মাটিতে বসেন তাহলে তিনি আর উঠতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, অথবা তার এমন কোনো প্রবলেম আছে যে প্রবলেমে তিনি রুকু সিজদা স্বাভাবিকভাবে করতে পারবেন না, আবার মাটিতেও বসতে পারবেন না, তাহলে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার বিধান আছে। কিন্তু আপনার শুধু হাঁটুতে প্রবলেম, সারা এলাকা ঘুরে এসে আপনি চেয়ারের মধ্যে বসে গেলেন ধপাস করে, আপনার নামাজ আদায় হবে না। আপনার সালাতে দাঁড়িয়ে নামাজ পড়া একটা ফরজ, দাঁড়ানো ফরজ। আপনি রুকু পারেন না, রুকুর সময় বসবেন, সিজদা পারেন না, সিজদা ইশারায় দিবেন। কিন্তু আপনি সব সময় হেঁটে চলে বেড়ান, কিন্তু আপনি মসজিদে এসে চেয়ারে বসে শুরুর থেকে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। অতএব প্রিয় ভাইয়েরা, মাসলাটা ভালো করে বুঝে নেবেন, কোনো আক্রোশ কারোর সাথে নাই। আপনার চেয়ারে বসতে যদি আপনার আর যদি এরকম হয় যে আপনার বসেই নামাজ পড়তে হয়, তাহলে চেয়ারে আহসান নয়, আপনি মাটিতে বসবেন, মাটিতে বসে নামাজ পড়বেন। আপনার যদি পা কিবলার দিকে দেওয়া লাগে তাও দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার এখন নিচে বসে গেছেন, তুলতে দুইজন লোক লাগে, আপনি দাঁড়াতেই পারবেন না, হাঁটুটা ভাঁজ করতে পারবেন, আপনি চেয়ারে বসবেন। তবে যত সময় আপনি দাঁড়ায় থাকতে পারেন, দাঁড়ানোর ব্যায়ামটার ফরজ আদায় করে রুকু না করতে পারেন ওইটুকু আপনি বসে পড়বেন। আপনি দাঁড়িয়ে যদি পড়তে পারেন, দাঁড়াতে পারছেন, আপনি ঠিক ভালো করছেন, রুকুটাও করতে পারছেন, রুকুটা আপনি দাঁড়িয়ে করছেন, আপনি সেজদাতে পা মোড়াতে পারছেন না বা বৈঠকে পা মোড়াতে পারছেন না, এই জন্য সেজদা করছেন না, স্বাভাবিক চেয়ারে সেজদা করছেন, মানে চেয়ারে বসে যাচ্ছেন আর সামনে টেবিল রেখে টেবিলের উপর মাথা রেখে সেজদা করছেন না, এটি বিদআত, এটি জায়েজ নাই। সেজদা আপনাকে জমিনে করতে হবে যদি তা করা সম্ভব হয়। আর যদি সেজদা করা সম্ভব না হয় তাহলে আপনি অপারগের ক্ষেত্রে কি রয়েছে, রুকুতে একটু ঝুঁকবেন বসে বসে, আর তার চাইতে বেশি ঝুঁকবেন, তাহলে এখানে চেয়ারে আপনি বসে যান অথবা নিচে বসে যান, যেভাবে বসা সম্ভব, আর তারপরে মাথাটা একটু বেশি করে ঝুঁকাবেন, আর তাতে আপনি সেজদার জিকির বা সেজদার তাসবিহ পড়বেন আপনি। কিন্তু টেবিলের ওপর আপনি সেজদা করবেন না, না, এটি কাজ করবেন না। এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে, অনেক মুসল্লি চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ কিনা দয়া করে। হ্যাঁ হ্যাঁ, চেয়ারে মানে কি, যদি ওজোর হয়, কি হয় ওজোর বুঝেন তো, পারতেছেন না আপনি সেজদা করতে পারতেছেন না, এখন নামাজটা পড়বেন কিভাবে? টুলের মধ্যে বসেন, নাহলে চেয়ারের মধ্যে বসেন। টুল আর চেয়ার, চেয়ারটাকে এত খারাপ মনে করেন কেন? এটাকে টুল বানান না, এটার হাতল টাতল কিচ্ছু নাই। আপনি টুলের উপরে বসেন, চেয়ারের উপরে বসেন। যে ব্যক্তি সেজদা করতে পারছে না, সেজদা করা যার জন্য সম্ভব না, তার জন্য দাঁড়াইয়া নামাজ পড়াও ফরজ না, তার কিয়াম সাকিত হয়ে যাবে, তার নামাজ দাঁড়িয়ে পড়ার প্রয়োজন নাই। অতএব যারা চেয়ারে বসে নামাজ পড়বেন তারা শুরু করবেন বসে, আর শেষও করবেন কি বসে। বলেন না, শুরু করবেন কিসে? বসে। যেমন আল্লাহু আকবার, অনেকে আছে দাঁড়াইয়া শুরু করে, আবার সেজদার সময় যাইয়া চেয়ারে কি বসে। না না না, শুরু করবেন বসা অবস্থায়, শেষও করবেন কি বসা অবস্থায়। অনেক নামাজি চেয়ারে বসে নামাজ পড়ে, এর হুকুম কি?
দেখুন, একান্ত প্রয়োজনে চেয়ারে বসে আপনি নামাজ পড়তে পারবেন। শর্ত কি? যদি হাঁটুর সমস্যার কারণে আপনি সেজদা করতে না পারেন। আপনি সেজদা যদি করতে পারেন আর দাঁড়াতে পারেন না, কথা বলেন, তখন আপনি চেয়ারে বসবেন না, বসে বসে নামাজ পড়বেন। কিন্তু আপনার সমস্যাটাই যদি হয় সেজদা করতে, তখন আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন, এটা জায়েজ। তবে অনেকে চেয়ারের সামনে সেজদার জন্য কোনো জিনিস রাখে, এটা রাখা মাকরু। জাওহারাতুন নাইয়ারাতে এসেছে ওয়ালা ইয়াজআলু আমামাহু শাইআ, সে সেজদার জন্য সামনে কোনো বস্তু রাখবে না, রুকু করবে, রুকুর চেয়ে বেশি সেজদায় যাবে। তবে যথাসাধ্য চেষ্টা করবেন চেয়ার ব্যবহার না করে বসে নামাজ পড়তে। এখন দেখা যায় ঢাকা শহরে ফ্যাশন হয়ে গেছে, সরকারি চাকরি করছে, 30 বছর খাইছে জম্মের খাওয়া, হাঁটুতে সমস্যা, হার্টে ব্লক, ব্রেনে টিউমার, কানে হইছে গাও, চেয়ার একখান নিয়ে বসে থাকে এমনি, ঠিক? এটা কাজের কাজ কিছু না। তবে চেয়ারটা ব্যবহার না করে মোড়া জাতীয় কিছু ব্যবহার করবেন, ওটা ভালো। কারণ চেয়ারে বসে তো ঢেলাইন আসবে, হেলান আসবে, হেলান আসলে ঘুম আসবে, ঘুম আসলে আরাম আসবে, ঠিক কিনা? এমনিতেই তো আমাদের দেশের মুসল্লিগুলো শুক্রবার দিন যাইয়া মসজিদে এক নাগারে ঘুমায়। ইমাম সাহেব কি বলতেছে তাও শোনে না, মনে হয় বিশুদ্ধ রাতে সব চুরি করছে, ঘুমের টাইম পায় নাই। শুক্রবার যে মসজিদে ঘুমায়, আমি দেখছি এক মুসল্লি রীতিমতো নাক ডাকতেছে। কমপক্ষে আমি ওযু করালাম। তো চেয়ারটা ব্যবহার না করলেই চলবে, তবে ব্যবহারে বসে নামাজ পড়া জায়েজ কিনা এটা বর্তমান মশালাটা বর্তমান। আবার জানা বললে চেয়ারে বসে নামাজ পড়া, একটা জিনিস মনে রাখবেন, নামাজ পড়া যেই সিস্টেম সেটা হচ্ছে দাঁড়িয়ে পড়া। কি পড়া? দাঁড়িয়ে। রুকুতে রুকু, সিজদাতে সিজদা। এখন আপনি দাঁড়াতে পারেন না, কি করতে পারেন না? দাঁড়াতে পারেন না, আপনি বসে পড়বেন। কি করবেন? বসে, এটা দ্বিতীয় স্টেপ। আপনি দাঁড়াতেও পারেন না, বসেও পারেন না, আপনি শুয়ে পড়বেন। শুয়ে, কারণ চেয়ারের মাসলা আসছে এখন কোনটা? অনেকের পেটের বুড়ি বেড়ে যাচ্ছে, পিঠের মধ্যে ব্যথা চলে আসছে, বর্তমান মশলা চেয়ারের আসছে। যেই ব্যক্তি হেঁটে মসজিদে আসতে পারে তার জন্য চেয়ারে বসা যায় না, তার জন্য চেয়ারে বসা। আমরা দেখি বিলের মধ্যে যারা কি চাষ করে, ধান, দেখবেন যে ধানের পুরা 2টা বস্তা আলগায় নিয়ে আসছে কোথায়? ঘরে। উনি মসজিদে আসে চেয়ারে বসে আছে, এরকম আছে। পুরা চাষ করে পুরা বাগান ভাড়ায় ফেলছে, সকাল থেকে দুপুর পর্যন্ত পুরা ধান কি করে ফেলছে, চাষ করে ফেলছে, এতে কোনো সমস্যা। মসজিদে আসে চেয়ারে বসে গেছে। তো যে ব্যক্তি হেঁটে মসজিদে আসতে পারে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই, জায়েজ নাই। এখন বলতে পারেন আমি হাঁটতে না পারলাম, আমার তো ফ্যাট বড় হয়ে গেছে, ফরমালিন এখন খাবারের মধ্যে বা ফিটের মধ্যে ব্যথা ধরে গেছে, আমি রুকুতে যাইতে পারি না, সিজদায় যাইতে পারি না, এখন কি করবো? কিয়ামের সময় কিয়াম করবে, দাঁড়াবে। রুকু সিজদার সময় যেহেতু ওনার বুড়িটা বেড়ে গেছে অথবা পিঠে ব্যথা ধরে গেছে, উনি রুকু সিজদা করতে পারে না, সেই জন্য চেয়ারের মধ্যে রুকু সিজদা করবে। কি করবে? রুকু সিজদা তাশাহুদ করবে, কিন্তু দাঁড়ানো অবস্থায় যখন ক্রাত পড়ে তখন উনি চেয়ারে বসতে পারবে না। তো কোন চেয়ার? এই চেয়ার না, এইরকম চেয়ার, এটা একটু সামনে আমি দেখাই, এইরকম চেয়ার যেখানে হাত রাখার জন্য কি নাই ব্যবস্থা। অনেকে এরকম করে নামাজ পড়ে, হবে না, এরকম নামাজ পড়বে কোথায়? এরকম। তবে যে রুকু সিজদা করতে পারে না, ও শুধু রুকু সিজদার সময় কি করবে? চেয়ারে বসবে। আর ওই চেয়ারে বসে নামাজ পড়া ওর জন্য জায়েজ যে হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, যে হুইল চেয়ার ছাড়া চলতে পারে, ওর জন্য সর্ব অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ। এই ছাড়া সর্ব অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নয়। তো যে মসজিদে হাঁটি আসতে পারে সে চেয়ারে বসে নামাজ পড়লে হবে না। অসুস্থ অবস্থায় মসজিদের ভিতরে চেয়ারে বসিয়া নামাজ আদায় করা যাবে কিনা জানতে চাই। ধন্যবাদ। এটা একটা প্রয়োজনীয় মাসালা। যেই লোক নামাজের জামাতে হেঁটে যেতে পারে এবং নিজে নিজে বসা থেকে দাঁড়াইতে পারে, দাঁড়া থেকে বসতেও পারে, সেই লোকের জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই। আমি আবার বলছি কথাটা, যে নিজের শক্তিতে পায়ে হেঁটে জামাতে মসজিদে যেতে পারে, নিজে নিজে বসতেও পারে, দাঁড়াইতেও পারে, তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই, মানে ফরজ নামাজ। চেয়ারে বসে নামাজ পড়বে ওই ব্যক্তি যিনি বসলে দাঁড়াইতে পারে না, হাঁটুতে সমস্যা অথবা মেরুদণ্ডে কোমরের সমস্যা, শারীরিক অসুস্থ, সে বসলে দাঁড়াইতে পারে না, বা ডাক্তার নিষেধ করছে আপনি একা একা দাঁড়াবেন না,
ওই মাজুর ব্যক্তি যারা তারা চেয়ারে বসে নামাজ পড়বে, কিন্তু সুন্নত হলো যে দাঁড়ায় নামাজ পড়তে অক্ষম সে বসে নামাজ পড়বে, সম্পূর্ণ বসে, চেয়ারে না, নিচে বসে নামাজ পড়বে। আর নিচে বসেও যদি নামাজ পড়তে অক্ষম হয় সে শুয়ে নামাজ পড়বে, এটা হলো সুন্নত তরিকা। আপনি চেয়ারে বসে জমিদারি দিয়ে হাইতেন গেছেন কে? নিচে বসেন, নামাজের কায়দায় বসেন, আপনি নামাজের কায়দায় যার কাতারের সাথে মিলে বসে নামাজ পড়ে, যদি দাঁড়াইতে অক্ষম হন বা বসা থেকে দাঁড়াতে অক্ষম হন। যদি নামাজের কায়দায় বসতে সমস্যা হয় আর হাঁটু করে আসন পাইতে বসে, একান্ত সমস্যা পশ্চিম দিকে পা দিয়ে পা লম্বা করে বসে নামাজ পড়বেন, চেয়ারে না। তবে ওই মাজুর ব্যক্তিরা যদি চেয়ারে বসে নামাজ আদায় করে তাহলে নামাজ হবে। সুস্থ ব্যক্তিরা যদি ফরজ নামাজ চেয়ারে বসে করে তাহলে নামাজই হবে না, কারণ নামাজে কিয়াম করা দাঁড়ানো এটা ফরজ। ফরজ নামাজ অন্তত বসে বসে হবে না, সুস্থ ব্যক্তি নফল নামাজ পড়া যায় বসে বসে। তো নফল নামাজ বসে বললে অর্ধেক সওয়াব কম, নামাজ হইব কিন্তু ডিউটি 8 ঘন্টা, বেতন হইল 4 ঘন্টা।